বন্ধুরা দেখেন আমার ময়নাদের কাণ্ড। মানে তারা মাছ খাইতে চাইতেছে না, মাছ তাই দিচ্ছি না। আজকে কদিন ধরে শুধু মুরগি দিচ্ছি। এখন মুরগি কলিজা দিয়ে ভাত সমান সমান করে মেখে দিয়েছি। এই যে দেখুন একজনকে দিচ্ছি, এখানে সে না খেয়ে চলে গেছে। এই যে একজন পানি খেতেছে, আর সবাই শুধু হাড় খেতে চায়। মানে একটা মুরগি সিদ্ধ করছি, সেখান থেকে হাড়গুলো বেছে দিয়েছি, সবাই হাড় খেয়ে ফেলছে। আর এই যে ভাত, ডালার মধ্যে দুধ ভাত সব পড়ে আছে, কেউ খাচ্ছে না, বুঝছেন? এক একজনের পেট পড়ে পড়ে আছে। এই হচ্ছে তাদের কীর্তি কারখানা। বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকার চেষ্টা করবেন, দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তা থেকে অনেক অনেক বেশি দূরে থাকার চেষ্টা করবেন। কেননা দুশ্চিন্তাটা মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে চলেছে। কারণ বেশি দুশ্চিন্তা করলে আপনি স্ট্রোক করতে পারেন, আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন, আপনি মৃত্যুবরণও করতে পারেন। যে কোনো সময় আপনার সঙ্গে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আমি চাই আমার যত বন্ধুরা রয়েছেন, যারা দেশে বাইরে প্রবাসে যে যেখানে আছেন, সেখান থেকে যেন মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সেটাই আমার কামনা। আমি সেটাই চাই, সমস্ত মানুষ দেশবাসী সবাই যেন ভালো থাকে। আল্লাহ যেন তাদেরকে ভালো মানুষ হিসাবে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। প্রিয় বন্ধুরা, আজকে আসলে অনেক দুঃখ ভরা, বেদনা ভরা মন নিয়ে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনি যখন নিজের পায়ে দাঁড়াতে শুরু করবেন, আপনি যখন আপনার ফাইট করো না, আপনি যখন একটা কাজ দেওয়ার সময় কিন্তু কেউ আপনাকে একটা কাজ দিবে না। যখন আপনি একজন মানুষের জন্য যাবেন, মানুষের দরজায়, আপনি যখন একজন মানুষের কাছে একটা কর্মের জন্য যাবেন, একটা কাজের জন্য যাবেন, কেউ আপনাকে হেল্প করতে চাইবে না, আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে চাইবে না। তারপর আপনি সেখান থেকে যখন দুঃখ ভরা মন নিয়ে এসে নিজে থেকে চেষ্টা করে, অনেক কষ্ট করে, যুদ্ধ করে জীবনে কিছু করতে চাইবেন, বা সেখান থেকে আপনি সেই কাজটায় সফল হতে পারবেন, ভালোভাবে একটু আপনি একটু ভালো দিনের মুখ দেখতে পারবেন, তখন দেখবেন মানুষের সহ্য হবে না, আপনাকে নিয়ে হিংসা করবে, প্রতিহিংসা করবে। তো বন্ধুরা, আমি আজ একটি কথাই বলতে চাই, যে যেখান থেকে যেভাবে পারেন নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। কে হিংসা করলো, কে আপনাকে নিয়ে বিরোধ করলো, কে আপনাকে নিয়ে খারাপ বললো, কী করলো, সেসব নিয়ে আপনি কখনো মাথা ব্যথা করবেন না। যেটা আপনার করতে ইচ্ছে করে আপনি সেটাই করুন। আপনি যে কাজ করতে ইচ্ছে করে আপনার সেই কাজই করুন। কাজ আসলে কোনোটাই ছোট বড় নয়। আপনার যা করতে ইচ্ছে করে আপনি তাই। মানুষের কথা শুনলে আপনার জীবন চলবে না। আপনার জীবন আপনার গতিমতো চালাতে হবে। আপনি যখন আপনার ঘরে না খেয়ে থাকবেন না, কোনো মানুষ আপনার খবর নিতে আসবে না। দেখবেন যে আপনার পাশের বাড়িতে, আপনার পাশের বাসায় মাংস, পোলাও, বিরিয়ানি রান্না করে খাওয়া হচ্ছে, কিন্তু কেউ আপনাকে স্মরণ করছে না, বা আপনার বাচ্চা না খেয়ে আছে, তাকে এক মুঠো খাবার কেউ দিচ্ছে না। তাহলে মানুষের ভালো মন্দ এত কিছু চিন্তা করে আপনার লাভ নেই। আপনি শুধুমাত্র আপনার মতো করে কাজ করে যান, যে কাজ করে দুটো টাকা ইনকাম করতে পারবেন, আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন, তাদেরকে খাওয়ায় পড়ায় রাখতে পারবেন। সেই চিন্তা করেই আপনি আপনার মতো করে কাজ করুন।